পরবর্তী সংবাদে মৎস্য দপ্তরের মৎস্য যোজনার একাধিক বিষয় এবার উত্থাপন করা হয়েছে। কার্যত বৃহস্পতিবার উদয়পুর মৎস্য দপ্তরের টিএফটিআই হলে মৎস্য সহায়ক যোজনার বিভিন্ন বিষয়ক নিয়ে গোমতী জেলা ভিত্তিক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এক্ষেত্রে প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেছেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, জেলা মৎস্য দপ্তরের উপ অধিকর্তা সুজিত সরকার, টিএফটিআই প্রিন্সিপাল কৃষ্ণ হরি ত্রিপুরা সহ মৎস্য দপ্তরের আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। তবে এই অনুষ্ঠানে মৎস্য চাষের লক্ষ্যমাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে এবং এতে গোমতী জেলার বিভিন্ন জায়গা থেকে মৎস্য চাষিরা উপস্থিত হয়েছে এবং ৩০ জন বেনিফিশিয়ারিদেরকে ৬,০০০ টাকা করে চেক তুলে দেওয়া হয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে শুনবো। ডিপার্টমেন্টের পরিবারেরই হোক না কেন, যদি তার ছেলে মেয়ে সঠিকভাবে তার পিতা দায় দেয়, এটাকে সঠিক প্রয়োগের মধ্যে নিজেদের ট্রিটমেন্ট করে, পিতা খুশি আমার ছেলে। সরকারও তেমনি, সরকারের যারা নাগরিক, যারা অধিবাসী, তাদের যদি আপলিটমেন্ট হয়, সরকার বলতে পারেন আমার ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য মাননীয় ডক্টর প্রফেসর মানিক শাহর নেতৃত্বে যে ক্যাবিনেট চলছে, সেই ক্যাবিনেটে প্রতিনিয়ত নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে মানুষকে আপলিটমেন্ট করার চেষ্টা করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মৎস্য সহায়ক যোজনা। আপনারা এটা জানেন, আজকের দিনটা একটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটা খুব ভালো দিন। পাহাড়ের দ্বারা এতদিন বিভিন্ন স্লোগান নিয়ে বিভিন্ন রকম আন্দোলন করেছেন, আজকে তারা মূল স্রোতে ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত সরকারের 2 জন মন্ত্রী আজকে সকালবেলা শপথ নিয়েছেন 9:30 আমি সেখানে উপস্থিত ছিলাম। গতকালকে পর্যন্ত যারা বাজেটের বিরোধিতা করেছেন, একজন সাংবাদিক বলেছেন, আপনি তো বাজেটের বিরোধিতা করেছেন, এখন কি বলবেন? তিনি উত্তর দিয়েছেন ওনার মতো, সেটা বলার বিষয় না। তারাও চিন্তা করছেন ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যোজনাগুলি, বিশেষ করে জনজাতিদের জন্য যে প্রধান পিএম জনমন, এটার জন্য যে যোজনা নেওয়া হয়েছে, কল্পনা করা যায় 70 বছর 75 বছর এই দেশে আমরা অধিবাসী এখনো প্রত্যন্ত অঞ্চলে জনজাতিদের কোন রকম উন্নয়নের জন্য তারা চেষ্টা করেননি। আজকে এই সব উন্নয়নমূলক কাজ দেখে এদের মধ্যে রিথিঙ্কিং শুরু হয়ে গেছে। আপনারা শুনলেন ওনার বক্তব্য। এই ক্ষেত্রে বৃহস্পতিবার উদয়পুর মৎস্য দপ্তরের টিএফটিআই মৎস্য হলেই মৎস্য সহায়ক যোজনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এবং এই ক্ষেত্রে সুবিধাভোগীদের মধ্যে 30 জন সুবিধাভোগীদের মধ্যে ৬,০০০ টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।